আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাই সুইট ফ্যামিলি চ্যানেলে চলে আসলাম। তো আজকে আমরা ব্যানানা কেক বানিয়ে দেখাবো তোমাদেরকে। তার জন্য দেখো একটা ডিম আমরা ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো ব্যানানা কেকের ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখো, কেমন লাগলো তোমরা দেখে আমাদের কমেন্ট করবে। তো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম আমরা ব্যানানা কেক বানাচ্ছি। তো প্রথমে একটা ডিম দেখো ভালো করে গুটে নেওয়ার পর আমরা চিনিটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো এই যে চিনির পেস্ট, এবার চিনি গুঁড়োটাকে আমরা দিয়ে দেবো এই ডিমের মধ্যে, নিয়ে ভালো করে আবার ফাটাবো। তো এবারে ভালো করে এটাকে যত ভালো করে মিক্স করবে তত আমাদের কেকটা তত ভালো হবে। তো ভালো করে এটাকে ভালো করে হাতে করে ঘুটে নেবে অনেকক্ষণ ধরে। ফাটিয়ে নেওয়ার পর দেখো আমরা দুধ দিয়ে দিলাম, দুধ দিয়েও ভালো করে এটাকে ফাটিয়ে নেবে। এবার আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ, এটা দিয়েও আমরা ভালো করে ফাটিয়ে নেব। প্রতিটা স্টেপ ভালো করে ফাটিয়ে নেবে। তো কেকটা যত ফাটিয়ে এটাকে করা হবে তত কেকটা তত নরম হবে, সফট হবে। এবার আমরা ময়দাটাকে আমরা দেখো ছাঁকনিতে ছেঁকে ময়দাটাকে দিয়ে দেবো। প্রথমে আমরা 1 বাটি দিলাম, তারপরে আমরা 1 বাটি ধরো 200 গ্রামের কাছাকাছি ময়দা দিলাম। এরকম এটাকে ভালো করে চালির মধ্যে চেলে দেবে। এটা ফেলে দেবো। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেখো, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ভালো করে দেখো আমরা সাদা তেল দিয়ে দিলাম, আবার ভালো করে ফাটিয়ে নেবো। দেখো এরকম ঘনত্বে কেকটা হবে, করতে হবে এরকম। কেকের জন্য দেখো আমরা ব্যানানা নিয়ে নিয়েছি, একটা ফ্রেশ ব্যানানা নিয়ে নিয়েছি একদম। ব্যানানাটাকে কেটে নিলাম দুপাশে। তোমরা এর আগে কে ব্যানানা কেক করেছো বাড়িতে তোমরাও কিন্তু কমেন্ট করে আমাদের জানাবে। আমরা এই ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে জানি না, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তোমাদের সামনেই করছি ফার্স্ট টাইম। কে কে করেছো আগে কমেন্ট করে জানিও। তো দেখো ব্যানানাগুলো আমরা পিস পিস করে নিয়েছি এভাবে। তোমরা নিজেদের ডিজাইন মতো গোল গোলও করতে পারো, যে যেমন ডিজাইন করে নেবে। তো আমরা এরকমভাবে কেটে নিলাম। ফ্রেশ ব্যানানা নিয়ে নেবে, এই কেকটার জন্য একদম ফ্রেশ ব্যানানা লাগবে। তো এই কাটা হয়ে গেল। আমরা গ্যাসে দেখো একটা ওভেন বসিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিয়েছি সরি। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমরা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আমাদের গলে গেছে, তো আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখো এই গ্যাস অফ হয়ে গেছে। এবার এই বাটারটার মধ্যে আমরা চিনি দিয়ে দেবো, গরম অবস্থায় চিনিটা দিয়ে দেবে। তারপর দেখো আমরা এই কলাগুলোকে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি পরপর। তো আমরা দেখো কলাগুলোকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। এর কলার ওপর আমরা এই বাটারটাকে দিয়ে দেবো। এই যে দেখো এই ব্যাটারটাকে আমরা দিয়ে দিলাম। আমরা এই ব্যাটারটা দেওয়ার পর না আমরা এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এর মধ্যে। এর উপরে আমরা এই আরেক কলাটাকে এরকম গোল গোল করে আমরা কেটে নিয়েছি একটু ডিজাইনের জন্য। এবার গুলো চারপাশে দিয়ে দেবো দেখো এইভাবে সুন্দর করে। আর একটু ডিজাইন যাতে দেখতে ভালো লাগে কেকটা, তার জন্য আমরা কিশমিশও ওপর থেকে দিয়ে দিচ্ছি। তোমরা কাজু বাদামও দিতে পারো, আমাদের ঘরে এখন কাজু বাদামটা নেই বলে আমরা শুধু কিশমিশ দিচ্ছি। তো দেওয়ার পর আমরা এটাকে ঢেকে দেবো। তো এটাকে আমরা এখন ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটাকে আমরা অন্তত 25 থেকে 30 মিনিট একদম লো আছে রাখবে। তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। ততক্ষণ তোমরা ভিডিওটা পুরোটা কিন্তু দেখবে, কেউ স্কিপ করো না। বা দেখা হচ্ছে আমাদের 25 মিনিট হয়ে গেছে। তো আমরা খুলে এখন তোমাদের দেখাচ্ছি। দেখো এবার আমরা এটা একটু দেখে নেবো একটা কাঠির সাহায্যে এরকম ঢুকিয়ে। দেখো কিছু নেই লেগে, তার মানে এটা হয়ে গেছে। তো তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। ফিরে আমরা এখন সার্ভ করছি। তো ফ্রেন্ড দেখো আমাদের ব্যানানাটা একদম রেডি। কি দারুণ হয়েছে দেখতে, আর কতটা সফট, দারুণ হয়েছে। তোমাদের কেটে দেখাচ্ছি, তুমি দেখতে দেখো কতটা ডিলিশিয়াস লাগছে।
তোমরা কিন্তু কমেন্ট করো কেমন লাগছে, তোমাদের কেটে আমি দেখাচ্ছি। দেখাচ্ছি, কাটো। ওয়াও, কতটা নরম হয়েছে। দেখো কি দারুণ। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ। তো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। টাটা।